আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম দুপুর 2টোর সময়। কোথায় আমি সকাল 7টা বা 8টার সময় উঠি, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম দুপুর 2টোর সময় উঠেছি। তো চলো ভিডিওটা শুরুর থেকে শুরু করা যাক। ভিডিওটা শুরু হচ্ছে আমার এখান থেকে। বিকালবেলায় স্নান করলাম আজকে সন্ধ্যে 5:30টার সময়। এত ঠান্ডার মধ্যে বিকাল 5:30-5টার সময় স্নান করছি। কি আর বলবো তোমাদের, আসলে মন মেজাজ একদমই ভালো ছিল না। এবার ভাবছি যে না, মনটাকে ভালো করতেই হবে, যতই মন খারাপ হোক। আমি কি বলি বলো তো, প্রত্যেকদিন বলি থাক আজকে আর করবো না, কালকে করবো, থাক আজকে আর করবো না, কালকে করবো। এই করতে করতে না আমার কাজগুলো পড়ে আছে, ঘরের এত কাজ। ঘরে দেখো আমার পিছনের একটা রেড কালার পর্দা ছিল অনেকদিন আগে, সেইটা খুলে রেখে দিয়েছিলাম যে কাচবো বলে, আর কাচা হয়নি। আর আমার বাড়িতে সিম্মি এসেছিল, বলেছিলাম সিম্মি চলো আজকে আমার সাথে একটু পুজো দিতে যাব, কিন্তু সিম্মি চলে গেল। এখানে সিম্মিকে আমি চিল্লাচ্ছিলাম যে যেও না গো, থাকো থাকো, কিন্তু ও চলে গেল। কি আর বলবো। চলো আজকে সকালের গল্পটা তোমাদেরকে বলি। আজকে সকালবেলায় ঘুম ভেঙেছিল আমার 7টার সময়, তাও আবার ওই যে সৌরভ দা, যেই দাদার সাথে আমি ভিডিও করছি সেই দাদাই আমাকে ফোন করেছিল, কিন্তু তার ফোনটা আমি কেটে দিই। পরপর আজকে আমাকে অনেকজনই ফোন করেছিল। আমার বোনদেরকে আমি 8:30টার সময় উঠাই, বললাম যা, আমি অনেকদিন ধরে ভালো ভালো ভিডিও বানাতে পারছি না, পদ্মা বন্ধনা তোরা আজকে কাজে যা, আজকে আমি ভালো ভালো ভিডিও বানাবো। ওদেরকে বলে ওদেরকে পাঠিয়ে দিলাম। আমি ভাবলাম একটুখানি ঘুমাবো, তারপরে উঠে যাব জলদি করে, কিন্তু 11টার সময় ঘুম ভেঙেছে আমার। তারপর আবার ঘুমিয়ে পড়েছি পুরোপুরি 2টোর সময়। একটা প্রীতি বলে মেয়ে আছে, যারা আমার লাইফটায় জয়েন করেছিল ফেসবুকে, একমাত্র তারাই জানবে। ফেসবুকে 2টোর সময় উঠেই আমি ওর মেসেজেই আমার ঘুমটা ভেঙেছিল। তারপরে লাইভ করতে করতে ব্রাশ করি, লাইভ করতে করতে চা খাই, লাইভ করতে করতে দুপুরের খাবার খাই। ঠিক আছে, কারা কারা ওই লাইভটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করবে যে আমি দেখেছি লাইভটা। সিম্মিকে বলেছিলাম আমি চলো আমার সাথে একটু পুজো দিতে যাব, কিন্তু গেল না। কি আর করার, মনটা একটু খারাপ হয়ে গেল। পদ্মাকে বলছিলাম পদ্মা তুই চ, পদ্মা বলছে আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। কত নাটক, এদেরকে কত তেল মারতে হয় একটুখানি নিয়ে যেতে গেলে। কি আর বলবো তোমাদের, মাথাটা গরম হয়ে যাচ্ছে। দিয়ে কি হেয়ার স্টাইল করবো, কি হেয়ার স্টাইল করবো খুঁজে আর পারছিলাম না, তাই এরকম ভাবে চুলটা বেঁধে নিলাম। আর এখন দেখো কটা বাজে, সন্ধে কটা বাজে এটা তোমরা একটু হিসাব করে নাও তো, যারা যারা জানো একটুখানি কমেন্টে জানাবে এখন কটা বাজে। মোবাইল স্ক্রিনে তো দেখিয়েই দিলাম। তারপরে যে হাই হিলটা পরে নিলাম, পরার পর গান্ডুকে বললাম গান্ডু ভাই তুই চ আমার সাথে। তো দেখো ও রেডি হচ্ছিল, ওকে আমি এটা টিস্যু পেপার দিয়ে দিয়েছিলাম মুখ টুক মুছতে, তো মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে দিলাম। ওর ভালো করে ওই ভিডিওটা নেওয়া হয়নি, নিলে ভালো হতো না। তারপরে এই যে ভাই আর আমি বেরিয়ে পড়লাম। এটা আমার পাশের বাড়ির ভাই। তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, টোটোতে চেপে গেছি, দুজন মিলে গল্প করতে করতে। এখানে গান্ডুকে বলছিলাম গান্ডু তুই কিভাবে ভিডিও করবি না করবি সমস্ত কিছুই ওকে শেখাচ্ছিলাম, যে ভাই তুই এরকম করে ভিডিও করবি, ওরকম করে করবি, মানে আমি যেভাবে ট্রাই করেছি, যেভাবে আমি শিখেছি ভিডিও করা, সেভাবেই ওকে বুদ্ধিগুলো দিচ্ছিলাম। ও বলছে ঠিক আছে আমি করব। ভাইটাও আমার খুব জলদি ভিডিও স্টার্টিং করবে। তো এখানে আমি চলে এসেছি ডালা কিনতে। তারপরে মনে পড়লো আমি তো চটি হাত দিয়েছিলাম, তো আগে হাতটা ধুয়ে আসি, তাই আগে এগিয়ে পড়ে যাচ্ছিলাম কলের মধ্যে। দেখি কলটা কোথায় আছে। এখানে তো আমাদের এখানে আমি ভালো করে জানবো কলটা কোথায় আছে না আছে। তো যেখানে জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম, হাতটা ধোয়ার পর এখানে চলে এসেছি ডালা কিনতে। আচ্ছা ডালা কিনে কারা কারা পুজো দাও, এই ভিরিঙ্গির থেকে কারা কারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে ডালাটা যখন কিনছিলাম, ওই দোকানের লোকটা না খুব হাসাহাসি করছিল আমি ভিডিও করছিলাম বলে। তো ভাই এটা আমাদের কাজ, তাই আমাদেরকে এটা করতে হয়। তো এই যে জয় মা কালী, জয় ভিরিঙ্গি মা, সবাই একটুখানি প্রণাম করে নাও। এখানে চলে এসছি, এখানে অনেকটাই ভিড় ছিল। সন্ধে এখন কয়টা বাজে, 6:30 মতো বাজবে যখন আমি পুজো দিতে গেছিলাম। গান্ডু বলছিল যে কালীবাড়ি খোলা থাকবে রে, তুই এখন যাচ্ছিস? আমি বললাম হ্যাঁ রে, খোলা থাকবে। দিয়ে গান্ডুরও খুব বড় বড় ফাড়া যাচ্ছে, আমারও ফাড়া যাচ্ছিল। তো গান্ডুর নামে আর আমার নামে পুজো দিয়ে দিলাম। গান্ডুর ভালো নাম হচ্ছে সুভাষ বাগদি, আর আমার নাম হচ্ছে মাধবী প্রামাণিক, যেটা তো তোমরা জানোই, তাই তো। তো এখানে ঠাকুরমশাইকে নাম বলছিলাম সুভাষ বাগদি আর হচ্ছে মাধবী প্রামাণিক, মানে আমার ভাইটার নাম সুভাষ বাগদি। তো চলো আগের ভিডিওতে তোমরা যারা যারা কমেন্টে নাম লিখেছো সবার কমেন্টের নামে রিপ্লাই দিই একটা একটা করে। আমার নামটা নিও দি ভাই, চৈতালি সাহা থ্যাংক ইউ দিদি। আমার নামটা নিও মার্ক অগস্টিনে, এটা আবার কি নাম গো, নতুন নাম শুনলাম। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তোমাদের দুজনকে। পরের কমেন্ট হচ্ছে সাহিল পেন, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাইকে জানো ভগবান ভালো রাখে, সবাইকে জানো ঠাকুর ভালো রাখে। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো যাতে আমি আরো উপরে উঠতে পারি। তো এখানে বাইরে চলে এসেছিলাম, বাইরে এসে এই যে মোমবাতিতে করে ধূপকাঠি জ্বালাচ্ছিলাম, আর গান্ডু ভাই আমাকে ভিডিওটা করে দিচ্ছিল, বলছে এখানের ভিউটা ভালো আসছে। দাঁড়াও সবার নামগুলো নেবো পরপর, একটুখানি ওয়েট করো। তারপরে এই যে এখানে ধূপকাঠি জ্বালাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল আমাকে। গান্ডু ভালোভাবে আজকে ভিডিওগুলো শুট করে দিয়েছে, থ্যাংক ইউ গান্ডু,
ভিডিওটা শুট করে দেওয়ার জন্য। এখানে হচ্ছে জয় ভোলে বাবা, সবাইকে ভালো রেখো ভগবান, সবাইকে ভালো রেখো। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাইকে জানো ভগবান ভালো রাখে। তো আমাদের এই ভিরিঙ্গি কালীবাড়িতে অনেক ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। সব কটা ঠাকুরকে আমি এখন যখনই পুজো দিতে আসি সব কটা ঠাকুরকেই আমি ধূপকাঠি দেখাই। পরের কমেন্টটা হচ্ছে শিল্পী রয়, থ্যাংক ইউ দিদি ভাই এত বড় কমেন্ট করার জন্য। পরের কমেন্ট হলো দিদি আমার নামটা নিলে না, থ্যাংক ইউ সুজাতা কমেন্ট করার জন্য। পুজো টুজো দেওয়া হয়ে গেল, তারপর ওখানেই ঠাকুরের ওখানে সিঁদুরের টিপ ছিল, তো ওখান থেকে লাগিয়ে নিলাম আমি, আর গান্ডুকেও লাগিয়ে দিয়েছিলাম। তো এখানে বলো জয় বজরংবলী, জয় মা মনসা, জয় শ্রীদেবী, নাকি ঠাকুরটার নাম এটার আমি জানি না। যে ঠাকুরটাকে আমি ধূপকাঠি দেখাচ্ছি তোমরা একটুখানি বইলো। আর এখানে গণেশ ঠাকুর, আর এটা হচ্ছে জয় মা মনসা। মা মনসার আমি অনেক বড় ভক্ত, মা মনসা ঠাকুর আমার ঘরেও আছে। তারপর এখানে হচ্ছে পাশে গণেশের মূর্তি, সেখানেও আমি ধূপকাঠি দেখিয়ে দিলাম। তারপরে আরও চলে গেলাম, এই দিকেও আছে ঠাকুর। কি ঠাকুর বলো তো, কে কে বলতে পারবে? আগে বলো, পরে দেখে বলবে না কিন্তু। তো এই যে দেখো চলে এলাম বাবা নাগেশ্বর মহারাজ, জয় নাগেশ্বর মহারাজ, সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। আর আমার যা সমস্যা সেই সমস্যাটা যেন কেটে যায়। যেই মানুষটা আমার যোগ্য নয় সেই মানুষটাকে আমার লাইফে পাঠিয়েও না, সেই লাইফে মানে সেই মানুষটাকে আমার জীবনে রাখো না, তাড়িয়ে দাও আর আমাকে ভুলিয়ে দাও। আমি ভগবানকে এটাই বলছি। আর গান্ডুরও অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, গান্ডুরও যেন সমস্যা সমাধান হয়ে যায়। আর এখানে সুতো টুতো বাঁধে, আমি গান্ডুকে বলছিলাম এখানে সুতো কেন বাঁধে রে, তো ওই আমাকে অনেক কিছুই বললো। তোমরা আমাকে বললো তো যে সুতো কেন বাঁধে গাছের মধ্যে, যারা যারা জানো তারা বলো। এখানেও এটা কি আমি জানি না, এখানেও সবাই ঠাকুরটাকে না কি বলে এটা জানি না। আমি এখানেও ধূপকাঠি দেখিয়ে দিলাম। তো চলো আরেকটা নামগুলো নেওয়া যাক পরের কমেন্ট হচ্ছে আমার নামটা কই, মাধুরী বর্মন, থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য। আরেকটু গল্প করি তারপরে আবার সবার নামগুলো নিব। তো এখানে আরেকটা মন্দির আছে শিব ঠাকুরের, সে মন্দিরটাতে গিয়েও পরেও একটুখানি ধূপকাঠি দেখিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম ভগবান আমাদের প্রবলেমটা জলদি সলভ হয়ে যায়, আর আমি যে মানুষটাকে অনেকটা ভালোবাসতাম সে মানুষটাকে যাতে ভুলে যায়, আর গান্ডুরও যাতে অ্যাক্সিডেন্ট হয়েছে তারও যেন হাত পা মাথা জলদি ঠিক হয়ে যায়। তো চলো পরের নামটাও নেওয়া যাক। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে দিদি, আর আমার নামটা নিও, মনীষা মণ্ডল, থ্যাংক ইউ মনীষা কমেন্ট করার জন্য। পরের কমেন্ট হলো উত্তরা বিশ্বাস, দিদি ভাই আমার নামটা কই, সরি এবার নামটা নিলাম। চলো আর একটু গল্প করি তারপর আবার একটু পরে আবার নাম নিব, ঠিক আছে? তো এবার যাচ্ছিলাম একটা পুকুরের কাছে, পুকুরের এখানেই সব ঠাকুরের বাসনপত্র মাঝামাঝি করে এখানের মন্দিরে। যখনই কোনো পুজো টুজো হয় না, কালী মন্দিরে যা অমাবস্যা পুজো আরও কত কিছু পুজো, সেই পুজোর বাসন টাসনগুলো এখানেই ধোয়াধুয়ি করে। তো এখানেও আমি একটুখানি ধূপকাঠি দেখিয়ে দিচ্ছিলাম। আর এখানে গান্ডু বলছিল যে এখানকার ভিউটা দারুণ আসছে মাধবী, ভিডিওটা করি। আমি বললাম কর তাহলে দিয়ে। এখানে ভিউটা কিন্তু দারুণ ছিল, দারুণ। আর এখানে আমি একটুখানি গোল গোল ঘুরে নিচ্ছিলাম। আচ্ছা বলো আমার লুকটা কেমন লাগছিল আজকে? সেরকম ভাবে সাজুগুজু করিনি। তো এই যে প্রসাদটা নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। ধূপকাঠির প্যাকেটের মধ্যে দুটো মাচিস বেরিয়েছিল, আর গান্ডুকে বলছিলাম এই মাচিসগুলো নিয়ে যাচ্ছি, মাচিসগুলো নিয়ে পরে আমি বিড়ি খাবো। এমনি মজা করছিলাম। তারপরে রাস্তায় যেতে যেতে আমরা দুজন মিলে মোমো খেয়ে নিলাম আর সুপও খেয়েছিলাম। দেন বাড়িতে আসার পর 2-3 ঘন্টা বসার পর ভিডিওটা ভয়েস ওভার করছিলাম, আর এই যে একটুখানি চা খাচ্ছিলাম। চা খাওয়ার 1 ঘন্টা পর এই যে প্রসাদের মধ্যে কলাটা ছিল, কলাটাও খেয়ে নিলাম আমি। কলা খাওয়ার 1.5 ঘন্টা পর আবার খেয়ে নিয়েছি চিকেন ফ্রাইড রাইস। দোকান থেকে কিনে এনেছিল এই ফ্রাইড রাইসটা। তো ফ্রাইড রাইস খেতে খেতে তোমাদেরকে বলি এই ভিডিওটা ছিল, আজকের তারিখ হচ্ছে 17 ডিসেম্বর। আর তোমরা কত তারিখে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন প্রায় 9:30 বাজে, 10টার সময় এই ভিডিওটা আপলোড করে দেবো 17 ডিসেম্বর 2024। আর তোমরা কত তারিখে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের যাদের নাম নিতে পারলাম না সরি, কালকের ব্লগে তোমাদের নামটা নিয়ে নেবো, ঠিক আছে? তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। লাভ ইউ সবাইকে, বাই।